হোক, আমরা সবাই তাকে জুতা কঙ্কর নিক্ষেপ করি। আমরা এমন হিংস্র হয়ে গেছে আমাদের বিচারের অভাবে, আমরা এমন নিজেদের সীমানা ছাড়িয়ে গেছে যে আমাদের কোনো বিচার নাই, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। সমস্যা হয়তো বা ছেলেটা, কিন্তু সে মনে মনে ভাবছে মেয়েটা কেন গেল এত রাতে, অত ছোট বাচ্চা কেন তার পরিবারে তার বোনের সাথে শুতে গেল। এইটাই সবার প্রশ্ন, কখনো কেউ ওই ছেলেটাকে প্রশ্ন করে না। এটাই আমাদের সবার সমস্যা। যতদিন আমরা নিজেরা ঠিক হবো ততদিন আমার বাংলাদেশে কখনো আমি স্বাধীনভাবে বাঁচতে পারবো না। আমাদের দেশে আমরা আসলে যে পর্যায়ে আছি, আমাদের নিজেদের বোন, আমার নিজের মা, নিজের আত্মীয় স্বজন যাদের মধ্যে নারী আছে, তারা আজকাল চলাচল করতে পারে না, তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে না, তারা নিজেদের বাসাতে নিরাপদ না। আমাদের নিয়ম অনুসারে যেই শাস্তিটা আছে তাদের মৃত্যুদণ্ড হবে, ওটা কি হয়? এইটা আমার প্রশ্ন, ওইটা কি হয়? আমি কি শাস্তি চাই, এটা কোনো যায় আসে না পৃথিবী। আমি চাইবো তাকে জনসম্মুখে এনে এখানে ফাঁসি দেওয়া হোক, আমরা সবাই তাকে জুতা কঙ্কর নিক্ষেপ করি। এটা কি কেউ করবে? অতদূর তো যাবেই না। 90 দিন সময় দিয়েছিল, এই সময় পর্যন্ত যেতে যেতেই দেখেন কতবার সে জামিন পেয়ে যায়। এটাই তো সমস্যা, অতদূর তো যাবেই না। আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি চাই, পসিবলই না, অতদূর যাওয়াই পসিবল না। তাকে যে ধরেছে এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। এর বিচার ফাঁসি দরকার, সবার সামনে সবার উদ্দেশ্যে একটা এক্সাম্পল সেট করে, যেটা আমরা বলতেছি আমাদের দৃষ্টিগোচর, যেটা বলি আমরা যে আমরা সবার চোখের সামনে যে একটা এক্সাম্পল সেট করে এটা একটা মৃত্যুদণ্ড হওয়া উচিত, যাতে সবাই মনে রাখে, নেক্সট টাইম একটা মেয়ে দিয়ে তাকানোর কথা মনে রাখে যে না, আমি যদি এরকম করি আমার একটু শাস্তি করবেন। বারবার কেন হচ্ছে? এটা তো আগে হতো, এমন না যে এখন নতুন হচ্ছে, আগে হতো, এখন বেশি হচ্ছে। আমাদের সবাই যারা ধর্ষক, আমরা তো শুনেছি যে অপরাধীরা ছাড়া পেয়ে গেছে জেল থেকে, আরো কত নিউজ আমরা শুনেছি। তারা বাইরে, তারা নিজেরাই দেখছে, যারা ধর্ষক অপরাধী তারা দেখছে যে আরেকজন অপরাধী তো শাস্তি পাচ্ছে না, তাহলে আমিও করতে পারি, আমিও আমার অপরাধ কার্যক্রম চালিয়ে যেতে পারি। শুধু ধর্ষণ না, প্রত্যেকটা অপরাধ বেড়েছে, ধর্ষণ বেড়েছে, কিন্তু ধর্ষণের পাত্তাটা কম, এটাই হচ্ছে সমস্যা। ধর্ষণে আমরা কথা বলতে পছন্দ করি, কিন্তু যখন আমরা রেজাল্টের দিকে যাই তখন আর আমরা মানুষ পাই না। এইটা হচ্ছে মেইন সমস্যা। আমরা এমন হিংস্র হয়ে গেছে আমাদের বিচারের অভাবে, আমরা এমন নিজেদের সীমানা ছাড়িয়ে গেছে যে আমাদের কোনো বিচার নাই, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আমরা এখানে দাবি নিয়ে এসেছি, আমরা ছোট্ট বোন আসিয়া যে 8 বছরের বয়সে নিজের আত্মীয় স্বজনের দ্বারা যে ধর্ষিত হয়েছে, এটা আমরা বিচার চাই। আমরা এটা বিচারের জন্য আমরা সবাই এক হয়েছি। আমরা নিজেদের ক্লাস, এক্সাম, নিজেদের যে লাইফ ক্যারিয়ার, এই দিকে চিন্তা না করে দেশের উন্নতির জন্য, আমরা দেশের ভালোর জন্য নিজেরা এইটুকু ত্যাগ করে আমরা দেশের জন্য করতে এসেছি এখানে সবাই। এবং আমাদের মতো ডিপার্টমেন্টের মতো অনেক ডিপার্টমেন্ট এই কার্যক্রম করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এটাতে অনেক বেশি আমরা সক্রিয় থাকি। ইনশাল্লাহ আমরা এটা একটা বিচারের একটা ডিসপোজাল নিয়ে তারপর আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ। আমি কখনোই এটা পার্সোনালি বিশ্বাস করি না পোশাকের জন্য একজন ধর্ষিত হতে পারে। আমরা যদি ইসলাম ধর্ম দেখি, ইসলাম ধর্মের সর্বপ্রথম বলা আছে পুরুষদের দৃষ্টি হেফাজত করতে, তারপর নারীদের পোশাকের কথা বলা আছে। তো একজন পুরুষ যদি নিজের দৃষ্টি হেফাজত না করে তাহলে এইটা কখনো সলিউশন নেই। ড্রেস বা বয়স বা আমাদের চলাফেরা, একটা মেয়ের চলাফেরা কখনো ধর্ষণের কারণ হতে পারে। ধর্ষণের কারণ শুধুমাত্র উগ্র মন মানসিকতা, নষ্ট মন মানসিকতা এবং একটা মানুষের সাইকোপ্যাথ ছাড়া অন্য কিছু হতে পারে না বলে আমি মনে করি।